সৌদির সাথে মিল রেখে কখনো আমল করা সম্ভব নয়। যারা বলে সৌদির সাথে মিল রেখে আমল করতে হবে, এমন কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, এমন কোনো দলিলও নাই। তাহলে সৌদির সাথে মিলাবো কেন? সৌদির আগে পৃথিবীর যেই দেশ চাঁদ দেখেছে, যুক্তি তো তাদের সাথে মিল রেখে রোজা রাখা। আমি সৌদির সাথে রাখবো কেন? কারণ সৌদির আগেও চাঁদ দেখে এমন দেশ আছে, তো তার সাথে মিল রেখে রোজা রাখেন। যারা প্রথমে চাঁদ দেখছে তাদের দেশে তাহলে 10 তারিখ হয়, সৌদিতে হয় 9 তারিখ, আমাদের দেশে হয় 8 তারিখ। বলেন না রোজা রাখবো কয় তারিখ? এগুলো একটু এগুলো হচ্ছে অতিরিক্ত ফাইজলামি, অতিরিক্ত আবেগ। এরপর আসেন, কিছু আলেম বলে, আমি তো আপনাদেরকে দোষ দিই না, আপনারা তো সাধারণ মানুষ, আলেম ওলামার কথা শুনেই তো আমল করেন, আলেম ওলামারা শিখিয়ে। কিছু আলেম বলে, এখন যে আলেমরা বলে সৌদির সাথে মিল রেখে আরাফাত দিন রোজা রাখতে হবে, ওই আলেমরা কিন্তু আবার বাংলাদেশে বসে বলে যে আশুরার দিন 10 তারিখ, 10 মুহররম আশুরার দিন। এখন আসলে আমাদের দেশে যেদিন 10 মুহররম আশুরার দিন, সেদিন সৌদি আরবে কয় তারিখ? তো কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? এই হুজুররা তখন আর বলে না আশুরা রোজা রাখতে হবে সৌদির সাথে মিল রেখে। আর সৌদির সাথে মিল রাখতে গেলে সৌদিতে যেদিন আশুরার 10 তারিখ, বাংলাদেশে সেদিন আশুরার, তো কিভাবে মিলাবেন? আসলে এগুলো হচ্ছে অতিরিক্ত আবেগ, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা। আমাদের সিদ্ধান্ত হবে চাঁদ দেখে। এক কথা, যেই দেশে যেদিন 9 জিলহজ চাঁদের হিসাবে, সেদিন ওই দেশে আরাফা। এবার সেদিন 8 তারিখ হোক, 9 তারিখ হোক, অথবা, বুঝেন নাই? যেই দেশে যেদিন চাঁদ উঠবে ওই চাঁদের হিসাবে যেদিন যেই দেশে আরাফা, ওই দিন ওই দেশে আরাফা। সৌদির সাথে মিল রেখে আমল করতে হবে এমন কোনো চুক্তি কোরআন হাদিসে নাই। আমরা যে সময় ফজরের নামাজ পড়ি, সৌদি আরবে সে সময় ফজর নামাজ পড়ে কমপক্ষে কয় ঘন্টার ব্যবধান? 2.5-3 ঘন্টার ব্যবধান। আমরা যে সময় মাগরিবের নামাজ পড়ি, সৌদিতে কি সে সময় মাগরিব নামাজ পড়ে? তা আপনি যদি বলেন সৌদির সাথে মিল রাখবেন, তাহলে আমাদেরকে সৌদির সাথে যদি মিল রাখতে হয়, সাহারি খেতে হবে কখন? ফজরের প্রায় 3 ঘন্টা পরে। ফজরের 3 ঘন্টা কয়টা বাজে? 9টার কম না তো, 8টা-9টার। তখন সাহারি খেতে হবে, আর ইফতার করতে হবে সেই রাতের 9টা-10টায়। এটা হচ্ছে সৌদির সাথে মিল করে আমল। তা আপনি এটা মানেন? একটা মানেন, আরেকটা মানেন না কেন? আরাফাত দিন মানলে এটাও মানেন। আপনি কি পূর্ব যুগের আলেমদের চাইতে বেশি জ্ঞানী? আমি যে কথাগুলো যুক্তিগুলো দিচ্ছি, এগুলো সব আলেমদের যুক্তি, কিন্তু আমি আমার থেকে একটা বানাই বলি নাই। যারা পূর্বের যুগের পূর্বসূরি, যারা আলেম ছিল, আমাদের মুরব্বি ছিল, আকাবের ছিল, তারা এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে গেছেন। আপনি কোথাকার 2026 সালে এসে সেই পূর্বের যুগে আলেমদের চাইতে বেশি জ্ঞানী হয়ে গেছেন, এটাই তো বুঝান না। আমাদের জন্য পূর্বের যুগের আলেমদের কথাগুলো অনুসরণ করা, তাদের আমলগুলো ফলো করাই আমাদের জন্য নিরাপদ। কারণ এই যুগ হচ্ছে একবারে অন্যতম একটা ফিতনার যুগ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে আরাফাত দিন আমাদের দেশে যদি 8 তারিখে হয়, কি বলে এই 10 তারিখে হয়, যেদিন আমাদের দেশে আরাফা, সেদিন সৌদি আরবে কি ঈদ না? 10 তারিখ না? আমাদের দেশে ওই দিনে আরাফা 9 তারিখ। সৌদির সাথে মিল রাখতে হবে না। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই লিখেন, এই যে আরাফার জায়গাটা, একদিন জিবরাইল আমিন ইব্রাহিম নবীকে এই জায়গাটা পরিচয় করাই দিয়েছেন। কে? জিবরাইল নবী, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা হযরতে ইব্রাহিম নবীকে এই আরাফার জায়গাটা পরিচয় করাই দিয়েছিলেন। পরবর্তীতে যখন ইব্রাহিম নবীকে আরাফার জায়গাটা দেখালেন, তিনি চিনতে পেরেছেন, এই জন্য এই জায়গাটাকে বলা হয় আরাফা। আরেকটা ব্যাখ্যায় আছে, হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনের সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে এখানে, এই জন্য এই জায়গাটাকে আরাফা বলা হয়। আরেকটা ব্যাখ্যা এসেছে, তামাম পৃথিবী থেকে সমস্ত হাজিরা যখন হজ করতে যায়, আরাফার দিন সবাই এই জায়গাতে উপস্থিত হয়,
আর এখানে একজনের সাথে আরেকজনের পরিচয় হয়েছে, এই জন্য এই জায়গাটাকে আরাফা বলা হয়। এই আরাফার দিনের দুটি আমলের কথা বলবো, দুটি আমল। নবীজি বলেছেন আরাফার দিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। কোন দিন? আরাফার দিন। মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের তুলনায় এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ তাআলা অধিক পরিমাণ বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমরা এই দিনে বেশি বেশি তাদের জন্য কি করব? দোয়া করব। 2 নম্বরে, আরাফার দিন হচ্ছে গুনাহ মাফের দিন। আল্লাহ তাআলা এই আরাফার জমিনে যত হাজি একত্র হয়, সমস্ত হাজিকে সেদিন ক্ষমা ঘোষণা করে। সমস্ত হাজিকে সেদিন নবী বলেছেন, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, আর নবী কোনোদিন নিজ থেকে বানায় কথা বলে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী আপনি আপনার পবিত্র জবান দিয়ে বলেন, এই আরাফার দিন যত হাজিরা এই আরাফার মাঠে উপস্থিত হবে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দেব। আরেকটি হাদিসে এসেছে, হাজিরা যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাআলা হাজিদের প্রশংসা করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনো, আমার এই হাজি সাহেবরা, আমার বান্দারা পৃথিবীর দূর দূরান্ত থেকে হজ করার জন্য আমার ঘরের কাছে এসেছে জান্নাত পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই হাজিদের যত গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ আজকে সবার গুনাহ মাফ করে দিব। ফেরেশতাদেরকে বলেন আল্লাহ স্বয়ং। তাহলে আমাদের এই দিন বেশি বেশি দোয়া করা দরকার, যাতে তাদের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আসেন আরাফাত দিনের আমল। এই 9 তারিখের কিছু আমল আছে। 1 নম্বর আমল তো বলেছি, বেশি বেশি দোয়া করা। নবীজি বলেছেন এই আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। আর আরাফার দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। কে বলেছেন? নবী বলেছেন। এই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে। আমাদের নিজেদের গুনাহের জন্য, গোটা মুসলমান জাতির গুনাহের জন্য, জীবিত মৃত সকলের আত্মার মাগফিরাতের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে 9 তারিখ বেশি বেশি কি করা? দোয়া করা। 2 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর বলা। যেহেতু 9 আরাফা, 9 তারিখ আইয়ামে তাশরিকের একটা দিন, এই জন্য বেশি বেশি তাকবীরে তাশরিক বলবেন, বেশি বেশি তাকবীর পড়বেন। এরপরে 3 নম্বর আমল হলো 9 তারিখ রোজা রাখা। 9 তারিখ রোজা রাখা। হাদিসে এসেছে নবীজি 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল। 1 নম্বর হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। 2 নম্বর হচ্ছে আরাফার রোজা। 3 নম্বর হচ্ছে মাসের 3 দিন যে আইয়ামে বীজের রোজা। 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল নবীজি কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত দাম আছে না? দেখছেন কোথা থেকে কোথায় গেল। নবীজি বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের ওজন এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি দামি। এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন দামি জিনিসের অভাব আছে, কিন্তু নবীজি বলেছেন আসমান আর জমিনে যা আছে, এই পৃথিবীর যা আছে সব কিছুর চাইতেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের তার চেয়ে বেশি দাম। এরপর নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফাত দিন রোজা রাখবে, আমি নবী আশা রাখি তার 1 বছর আগের গুনাহ
এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এই একটা আমল যে 1 বছর আগের এবং পরের, সুবহানাল্লাহ বলবেন না? 1 বছর আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করবে কয়টা রোজায়?